বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক মেডিসিন বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান আবিষ্কার করেছেন। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত স্বরূপ, যেটি শুধু মানব জাতির জন্য নয়, গোটা প্রাণী জগতের জন্য। হোমিওপ্যাথিক ওষুধে শুধু যে মানুষের জটিল রোগ কমে তা নয়, গোটা প্রাণী জগতের যে কোনো রোগে হোমিওপ্যাথিক আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তো দেখেন, আমার এই মুরব্বী আসছেন আজকে ওনার একটা গরুর ওষুধ নেওয়ার জন্য। এর আগে আপনাকে 2বার দিয়েছিলাম গরুর ওষুধ। আরো 2টা গরুর লাগি নিছি, আমার কমছে আল্লাহর কথা উপকার পাইছে লাগি আপনার কাছে আইছি। এর আগে গরুর কিতা সমস্যা আছে? 2টা লাগি নিছিলাম। ওগুলো একটা সারা বলা ফুলি গেছিল, গলা ফুলছে, মুখ ফুলছে, ওষুধ খাওয়ার পরে কমছে কমছে আলহামদুলিল্লাহ। আর এর আগে আমরা দিছিলাম ওলা গোটা গোটা বার হয়েছে, আল্লাহর রহমতে হেওটাও সুস্থ হয়েছে। আচ্ছা, মানে আর একটা ওলা গলা সামান্য ফুলা আলহামদুলিল্লাহ। এই আগে একবার একটা গরুর গোটা গোটা বাহির হয়, সেটাও কমে, আবার গলা ফুলে সেটাও কমে। তো এখন আবার আসছেন, ওনার গরুর বাচ্চা 8 মাস বয়স। এই বাচ্চার কি সমস্যা? ওগুলা মুখ ফুলছিল, মুখ ফুলা সামান্য তুলা রয়েছে আর দাঁতনা ফুলা রয়েছে আল্লাহর মধ্যে কিছু। আচ্ছা, আপনার মাঝে ফুলা এইটার জন্য ওষুধ দেই রাস্টক্স। এইটা বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক কোম্পানি, যে কোম্পানিকে বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর রবীন বর্মন স্যার সাপোর্ট করেছেন, সেই কোম্পানি ভালো বলে আমরা সার্টিফিকেট দেওয়ার আর প্রয়োজন হয় না, যেহেতু বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক রবীন বর্মন স্যার, যিনি দীর্ঘ সময় ধরে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করছেন, তিনি সাপোর্ট দিয়েছেন যে ইন্ডিয়ান হেফকো কোম্পানি মেডিসিন সবচেয়ে ভালো। এই বিশ্বাস থেকে আমরাও ব্যবহার করতেছি এবং আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাচ্ছি। তো এই যে মেডিসিন ইন্ডিয়ান হেফকো কোম্পানির রাস্টক্স এই মেডিসিন দিলাম। এই হোমিওপ্যাথিতে এতগুলো মেডিসিন থাকা সত্ত্বে এই রাস্টক্স মেডিসিন কেন দেই দেখেন। এইটা হলো পশু চিকিৎসার একটি বই। আচ্ছা, এইখানে পশু চিকিৎসায় রাস্টক্সের ব্যবহার আপনাদেরকে বোঝানোর আগে আর 2টি কথা বলি। বর্তমান সময়ে হলো বর্ষাকাল শুরু হচ্ছে, ঠিক আছে নি? বর্ষাকালের আগমন। অনেক সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার অনেক সময় বৃষ্টি না হইলেও আকাশে বৃষ্টি আছে। এই বর্ষাকালীন ঠান্ডায় আক্রান্ত হয়ে মানুষও অসুস্থ হচ্ছে, আবার পশু পাখিও অসুস্থ হচ্ছে। এরকমই কারণ ধরা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রাস্টক্সে কী লেখছে? এই ঔষধটি শান্ত স্বভাব গরু অথবা পশুর পীড়ায় উপযোগী। অস্থিরতা, ছটফটানি ইয়ার বিশিষ্টতা। পশু চিকিৎসা ইয়ার প্রয়োজনীয়তা খুব বেশি, কারণ জলে ভিজা, ঠান্ডা লাগা, অতিরিক্ত পরিশ্রম করা ইত্যাদি কারণে স্বভাবত অনেক পীড়া হইয়া থাকে, এবং রাস্টক্স তাহার মৌষধ। কি হয়েছে বুঝছেন নি? ঠান্ডা লাগার কারণে বা জলে ভিজার কারণে বা অতিরিক্ত পরিশ্রম করার কারণে যদি কোনো রোগ হইয়া থাকে, তাহলে রাস্টক্স খুব ভালো কাজ করে। এরপরে কী রোগে রাস্টক্স কাজ করে দেখেন। যদি ঠান্ডা লাগার কারণে সর্দি কাশি হয়, এখানেও রাস্টক্স ভালো ওষুধ। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, রাস্টক্স ভালো ওষুধ। বাত রোগ, এইখানেও এই রাস্টক্স ভালো ওষুধ। তো এই যে বর্তমান যে গরুর চিকিৎসা করতেছি, ওইটা একটি বাত জাতীয় রোগ। এই বাত জাতীয় রোগে রাস্টক্স খুব ভালো ওষুধ, ঠিক আছে নি? আপনার এটা একটা বাত জাতীয় রোগ। আচ্ছা, এই রোগের সাথে বাচ্চার একটু জীবাণী ভাব আছে, আর আপনার মাঝে একটু ব্যথা, এটা একটু বাত জাতীয় রোগ। আচ্ছা, তাহলে এই বাত জাতীয় রোগে রাস্টক্স খুব ভালো ঔষধ। লক্ষণ কি? সন্ধিবাতে হোক বা যে কোনো প্রকার বাতই হোক, যদি ঠান্ডা লাগিয়া অথবা অতিরিক্ত পরিশ্রম করার ধরুন হয়, তবে এই ঔষধ দিতে হয়।
ইয়ার লক্ষণ এই যে নড়াচড়া করিতে প্রথম নড়িতে চড়িতে কষ্ট হয়, ক্রমাগত নড়িতে চড়িতে ভালো লাগে বা উপশম হয়। এ হলো রাষ্ট্রক্সের বাতরোগের লক্ষণ। এছাড়া চক্ষুটা বসন্ত, ইরিসিপ্লাস, গর্ভস্রাব, উদরাময়, জরায়ুর পীড়া, জ্বর ইত্যাদি ইত্যাদি অনেক রোগে রাষ্ট্রক্সে ভালো কাজ করে যদি তার কারণ পাওয়া যায়। কারণটা হইলো ঠান্ডা লাগা, মানে ঠান্ডা আছে দুই ধরনের, একটা হইলো শীতকালীন শুষ্ক ঠান্ডা, একটা হইলো বর্ষাকালীন ভিজা ঠান্ডা। শীতকালীন শুষ্ক ঠান্ডায় যদি রোগ হয় সেটার অন্য মেডিসিন আছে, সেটা হলো একোনাইট আছে বা অন্য মেডিসিন আছে। কিন্তু বর্ষাকালীন ভিজা ঠান্ডা, এখন মেঘ বৃষ্টির দিনে ভিজা ঠান্ডা, এই ঠান্ডায় যদি রোগ হয় তাহলে রাষ্ট্রক্স আছে, নেকটাম সালভ আছে, এইরকম কিছু মেডিসিন আছে। তার মাঝে প্রথম মেডিসিনটাই হলো রাষ্ট্রক্স, প্রথম মেডিসিনটাই হলো রাষ্ট্রক্স। ইয়ার পরে নেকটাম সালভ বা অন্য অন্য মেডিসিনও গেলে এগুলো আরও বিরাট ফাংশন আছে, পরবর্তী আলোচনা হবে, সেটা লম্বাচূড়া আলোচনা। আচ্ছা, এখন এই যে রাষ্ট্রক্স মেডিসিন আমার এই বইতে যে সিমটম পাইলাম আর আপনারে যে সিমটমের উপরে আমি রাষ্ট্রক্স দিলাম, আপনার মনে হয়নি মেডিসিনটা অ্যাকুরেট? ইনশাআল্লাহ আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমিও খুশি হইলাম, আমিও মনে করতেছি ইনশাআল্লাহ ওইটা মেডিসিনটা আপনার অ্যাকুরেট। আমি আশাবাদী এই মেডিসিন ইনশাআল্লাহ খাওয়ার পরে আপনার এই গরুর বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগের দুইটা যেভাবে সুস্থ হয়েছে এটা ওইভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার উপকার পাইছি এর লাগি এবং এই যে মেডিসিন যেটা আমি দিলাম, এটা আমি চেষ্টা তো ত্রুটি করতে পারি না। আমি ভালো কোম্পানির মেডিসিন দিতাম, সেটা আমার দায়িত্ব। আমি দেখাইয়া দিলাম বিশ্বের মাঝে সবচেয়ে উন্নত কোম্পানি যেটা ইন্ডিয়ার এফকো কোম্পানি, এই এফকো কোম্পানির মেডিসিন আমি সেটা দেখাইয়া দিলাম। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশি আমি আশা করি আর আল্লাহর রহমতে আপনার বাচ্চা সুস্থ হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।